নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। স্ট্যান্ড রেলের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু ফর আমি কিন্তু প্রোভাইড করব। তো বন্ধুরা, প্রথমে তোমাদের এখানে বলে রাখি, এখানে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে যোগ্যতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগবে না। ঠিক আছে, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা কিন্তু তোমাদের এখানে প্রয়োজন কিন্তু হচ্ছে না। ওকে, এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ইন্টারভিউ কিন্তু এখানে নেই। তো এখানে সিলেকশন বেসটা কি রয়েছে সেটা কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু পরপর ধরে ধরে আলোচনা করে দেবো। আর বয়সের বেলায় আসি, বয়স কিন্তু তোমাদের মিনিমাম কিন্তু 18, ম্যাক্সিমাম কিন্তু 40 হোক বা 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম ফিস কিন্তু প্রয়োজন হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবে। আমাদের রাজ্যে 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো বন্ধুরা, অবশ্যই এখনই তোমরা কমেন্টে লিখে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে, কারণ আমি জেলা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো আমার এই চ্যানেল থেকে কিন্তু প্রোভাইড করি। তো অবশ্যই অবশ্যই তোমাদের জেলার নাম এখনই কমেন্টে লিখে দাও। এবং পাশাপাশি বন্ধুরা, তোমাদের এখানে সিলেকশন বেসটা কি রয়েছে সেটা জানাবো, লাস্ট ডেট কি রয়েছে সেটাও কিন্তু জানাবো। এবং এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু ফিল করতে হবে, সেটা কিভাবে ফিল করবে, কোথায় কিভাবে সাবমিট করবে, ঠিক আছে, তার প্রসেসটা কি রয়েছে সমস্তটা কিন্তু ইন ডিটেলসে কিন্তু পরপর কিন্তু ধরে ধরে আমি আলোচনা করে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই এখনই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাবে। তো চলো, অফিসিয়াল যে নোটিশ হচ্ছে নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাকে আমি পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো প্রথম যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে, কোন কোন ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, এবং কোন অ্যাড্রেসে তোমাদের পার্টি আবেদন করতে হবে, সমস্তটা পরপর আমি আলোচনা করে দিচ্ছি। দেখতে থাকো। দেখো, আমরা অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ওপেন করেছি। তো এখানে কিন্তু দেখো একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগাতে হবে, একদম ডান দিকে উপরে কোণের দিকে দেখতে পাচ্ছ। এই জায়গাটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের লাগিয়ে দিতে হবে। তারপর দেখো 1 নাম্বার বলছে তোমাদের নামটা কিন্তু লিখতে হবে, এই ঘরটা বড় অক্ষরে লিখতে হবে। তারপর তোমাদের দেখো এখানে যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তোমাদের হাজবেন্ডের নাম হবে, আর যদি বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বাবার নাম দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। দেখো এখানে ডেট অফ বার্থ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট তোমরা দিতে পারো, ঠিক আছে, বা তোমাদের ডেট অফ বার্থের যে সার্টিফিকেট আছে সেটা তোমরা দিতে পারো। যেখানে একটি ডকুমেন্টসের জেরক্স কপি দিলেই কিন্তু হবে, সেলফ অ্যাটেস্টেড করে। ঠিক আছে, কোনটি দিচ্ছে অবশ্যই সেটা লিখে দেবে, এবং অবশ্যই সেই ডকুমেন্টস কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দেবে। তারপর হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল এখানে লিখে দেবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো বন্ধুরা, এখানে যেহেতু মাধ্যমিক পাওয়ার যোগ্যতা তোমাদের নিয়োগটা হচ্ছে, অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট অবশ্যই কিন্তু প্রোভাইড, অর্থাৎ যেটা দিচ্ছ সেটা অবশ্যই কিন্তু এখানে লিখে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড থেকে শুরু করে দেখতে পাচ্ছ এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। অর্থাৎ যে কোনো একটি ডকুমেন্ট দিলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো যেটা দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু এখানে লিখে দেবে। এবং এর সাথে বলা হচ্ছে নেম অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে তুমি অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এই ঘরটা লিখে দেবে। তারপর রয়েছে দেখো লোকাল পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। ঠিক আছে, বা তোমাদের দেখো তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা বা কোনো রকমের পেন্ডিং আছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। তো এখানে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের এখানে যদি ক্রিমিনাল রেকর্ড যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, তারপর হচ্ছে দেখো এখানে ফিনান্সিয়াল বাইট রয়েছে, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস হতে, বা যদি না থাকে সেক্ষেত্রে নো লিখে দেবে। তারপর হচ্ছে দেখো কত টাকা রাখতে হচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এবং তারপরে দেখো এখানে বলা হচ্ছে ডিটেলস অফ আইডেন্টিটি কার্ড হিসেবে তোমাদের যেমন আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যেটা গভর্নমেন্ট ডকুমেন্টস সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দিতে হবে, যেটা দেবে সেটা কিন্তু লিখে দেবে এই জায়গাটা। তারপর কোন কোন ডকুমেন্ট দিচ্ছে, কটা ডকুমেন্ট দিচ্ছে সেটা কিন্তু এই ঘরটাই লিখে দেবে। ওকে, ফর্মটা ফিল হয়ে গেল। তারপরে দেখো এখানে প্লেস দেবে, ডেট দেবে, তারপরে এখানে সিগনেচার করে দিলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই ফর্মের সাথে তোমাদের রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু বন্ধুরা গিয়ে জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, তো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে আরেকবার আমি বলে দিই। প্রথম থেকে শুরু করি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট, ঠিক আছে, অ্যাডমিট সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু এখানে দিলে কিন্তু হবে। ওকে, তারপর হচ্ছে তোমাদের এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে তোমাদের কি লাগছে, এজ প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের 10th অ্যাডমিট দিতে পারো, অথবা ডেট অফ বার্থের যে সার্টিফিকেট রয়েছে ডিওবি, ঠিক আছে, যে কোনো একটি ডকুমেন্ট দিলে কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট আইডি, যেমন রয়েছে তোমাদের আধার কার্ড হোক বা ভোটার কার্ডেরও যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হবে। ঠিক আছে, আর কি লাগছে, এর সাথে কিন্তু এক কপি তোমাদের পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু প্রয়োজন হবে। ওকে, আর তোমাদের লাগবে যে পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। এবং এর সাথে আর কি প্রয়োজন হবে, প্রয়োজন হচ্ছে তোমাদের যে তোমাদের কোনো রকমের
শরীরে কোনো রকমের রোগ ব্যাধি নেই, সেই হিসেবে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। তোমাদের লোকালে যে হসপিটালগুলো রয়েছে, সরকারি হসপিটাল, সেখান থেকে কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট কিন্তু নিতে হবে যে তুমি শারীরিকভাবে সুস্থ আছো সেই হিসেবে। ওকে, তো বেসিক্যালি এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে আবেদন করার জন্য। ওকে, তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে এবং পাশাপাশি বয়স কি থাকতে হবে, সমস্ত বিষয়গুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের বয়স দেখো মিনিমাম কিন্তু 18 বছর এখানে বলা হয়েছে, ম্যাক্সিমামটা বলা নেই। তো মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40 হোক, 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং এর সাথে দেখো একটা পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। সেই সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এছাড়া আর কি বলেছি, এছাড়া আরও তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের যে তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি নেই বা শারীরিকভাবে তোমরা ফিট আছো, সেই হিসেবে একটা কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হবে। ঠিক আছে, এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের যে ডকুমেন্টস লাগবে, যেমন ভোটার কার্ড থেকে শুরু করে দেখো যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু হলেই কিন্তু হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু এটাও অ্যাটাচটা করে তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, তো বেসিক্যালি এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে। আর পাশাপাশি এবার তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। ওকে, দেখে নাও এই অফিসিয়াল নোটিশটি যে পাবলিশ হয়েছে, দেখো এখানে বলেছে ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নোটিশটি কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে। ঠিক আছে, যেখানে তোমাদের নিয়োগটা করা হবে স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ওকে, পাশাপাশি দেখো এনএসসি 6 লেভেলের ক্যাটাগরিতে যে স্টেশন রয়েছে সেখানে কিন্তু নিয়োগটা হবে। গালসি স্টেশনটা রয়েছে, দেখো এখানে গালসি এনএসসি 6, এবং পূর্ব বর্ধমানের তরফ থেকে নিয়োগটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ এখন কিন্তু নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসছে, যখনই যা আসছে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে আমি আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখো 3 বছরের কন্ট্রাক্টের বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে, আর 12ই মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। ঠিক আছে, 12ই মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন তোমরা কমপ্লিট করে দেবে। কিভাবে কি করবে সমস্ত আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা সমস্ত তোমরা পরপর দেখে নাও। আর বিস্তারিত জানতে এদের অফিসিয়াল সাইট যেটা রয়েছে সেই সাইট ভিজিট করে তোমরা কিন্তু বিস্তারিত আরো জানতে পারবে। পাশাপাশি চলো তোমাদের দেখো অ্যাড্রেসটা কিন্তু এখানেও দেওয়া রয়েছে, দেখে নাও, এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এই যে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে জমা কিন্তু করতে পারবে। দেখো এই হচ্ছে এদের অ্যাড্রেস। চলো আরো ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বন্ধুরা আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটা নিতে হবে পোস্ট খাম। ঠিক আছে, পোস্ট খাম এইভাবে একটা নিয়ে নেবে পোস্ট খাম। পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু এটা লিখতে হবে যে দেখো অ্যাপ্লিকেশন ফর স্টেশন টিকিট বুকিং এজেন্ট অ্যাট, দেখো স্টেশন নামটা দেবে এনএসসি 6 ক্যাটাগরি স্টেশন, এই হেডিং এ এই জায়গাটা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, তারপর বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কোন অ্যাড্রেসটা রয়েছে দেখো এখানে, দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে আসানসোল। ঠিক আছে, এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। সরাসরি এদের অ্যাড্রেসে তোমাদের কিন্তু সরাসরি কিন্তু যেতে হবে, গিয়ে বন্ধুরা বাই হ্যান্ডে তোমাদের কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের যে শেষ যে সময়টা রয়েছে সেটা হচ্ছে দেখো 13ই মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। লাস্ট ডেট বলতে এখানে ওপেনিং হবে, অর্থাৎ ড্রপ বক্সে তোমরা যেগুলো জমা করেছো সেটা কিন্তু ওপেনিং করা হবে, সেই বক্সের থেকে বের করা হবে। সেটা হচ্ছে দেখো 13ই মার্চ 2026, এখানে দেখো বিকাল 4টের সময়। ওকে, এখানে সময়টা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ তথ্য যদি জানতে চাও তার জন্য অবশ্যই এক্ষুনি তোমরা কমেন্ট করবে। ওকে, তো দেখো বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য স্টেশন ইজ লোকেটেড, ওয়ার দেখো এসটিবিএ ইন পারপাস টু বি অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ তোমাদের এখানে লোকাল ডিস্ট্রিক্ট স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে, যে ডিস্ট্রিক্ট আন্ডারে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু আপডেট আসছে। সেই নিয়োগ সংক্রান্ত সমস্তটা কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি। এর আগে আমি একটি আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে 146টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 2992টি শূন্যপদে তোমাদের নিয়োগটা হচ্ছে। তার ভিডিওটা যদি দেখতে চাও তার লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে তোমরা এই ভিডিওটা দেখে নাও, যেখানে 146টি স্টেশনের তরফ থেকে তোমাদের নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছে করো তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এখানে কিন্তু কমিশন বেসিস তোমাদের কিন্তু এখানে ইনকামটা হবে। তো মিনিমাম 20,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি কিন্তু নিতে পারবে, এবং এখানে কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হবে। কি জন্য রাখতে হবে, তোমাদের কিন্তু এই রেলের তরফ থেকে তোমাদের একটা ইউটিএস মেশিন দেবে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের যা যা ইলেকট্রনিক্স গ্যাজেটের যেগুলো প্রয়োজন হয় তার জন্য কিন্তু
এই টাকাটা নিচ্ছে, তারা কিন্তু সমস্ত যা যা লাগবে সমস্তটা তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবে। ঠিক আছে, তো এর জন্য কিন্তু একটা টাকা ডিপোজিট রাখবে, সেটা যখন তোমরা কাজ ছেড়ে দেবে তখন কিন্তু রিটার্ন করে দেবে সেই টাকাটা। ওকে, তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছো তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি কমেন্ট করো, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।